বায়োগ্যাস সম্বন্ধে আমরা অনেকেই শুনেছি, কিন্তু অতটা পরিচিত নয় বায়োগ্যাস সম্বন্ধে। তো আজকে আমরা বিস্তারিত দেখাবো কীভাবে বায়োগ্যাস প্ল্যান্টের কাজ করে। তো প্রথমে মাটি খুদে নিতে হচ্ছে 7 ফিট স্কোয়ার। এরপর ভিতরে গাঁথুনির কাজ চলতেছে। এখানে যারা গাঁথুনি কাজ করে তারা একদম প্রফেশনাল ট্রেনিং প্রাপ্ত, কারণ এটা একদম অ্যাকুরেট, কোনো লিকেজ থাকা যাবে না। তো তারা সরকার থেকে ট্রেনিং প্রাপ্ত, লাইসেন্স প্রাপ্ত মিস্ত্রিরাই কাজ করে। তো এখানে আমাদের যে গ্যাস চেম্বারটা দেখতেছেন কত সুন্দর হয়েছে, এবং এই যে হোলটা দেখতেছেন এখান থেকে গ্যাসের ওভারফ্লো হয়ে এইখানে আসবে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে ভিতর থেকে ওভারফ্লো হয়ে আসবে। তো এটার ভিতরের এমনভাবেই কাজ করা যে কোনো লিকেজ নাই। আর এই যে নালটা দেখা যাচ্ছে এখান থেকে ওভারফ্লো হয়ে বাইরে যাবে, যেটা অতিরিক্ত হবে। প্রতিদিন আমাদের এখানে প্রায় 60 থেকে 70 কেজি গোবর দিতে হবে। এই গোবরটা যখন বাইরে যাবে ওই ড্রেন দিয়ে ওই বাইরে একটা গর্তের মধ্যে পড়বে। তো প্রথম অবস্থায় আমরা এখানে গোবর দিচ্ছি, এখানে প্রায় পানি সহ গোবর সহ প্রায় 80 মণ গোবর লাগবে প্রথম অবস্থায়। এই পরবর্তীতে এইখান দিয়ে গোবরটা দিতে হবে। এখানে একটা ম্যানুয়াল ব্লেন্ডারের মতো লাগানো আছে। তো প্রথম অবস্থায় যেহেতু বেশি গোবর, সেই কারণে আমরা সরাসরি এইখান দিয়ে দিচ্ছি। তারপর এই যে আমরা গোবর দেওয়ার পরেই সাথে সাথে মোটামুটি গ্যাসের একটা পাওয়া যাচ্ছে। তো এই চাবিটা আমরা আপাতত বন্ধ করে রাখছি। তো 24 ঘন্টা রাখার পরে এখন রেজাল্ট। 24 ঘন্টার পরে যে গোবরটা যখন পচা শুরু করবে, তারপরে এই যে আমরা পরীক্ষামূলকভাবে দেখতেছি যে আমাদের এখানে কি গ্যাস হয়েছে কিনা। তো অলরেডি গ্যাস হওয়া শুরু হয়ে গেছে। তারপরেও এই গ্যাসটার সিস্টেম হলো 15 দিন পরে এটার পুরোপুরি গ্যাসের যে শক্তিটা সেটা পায়, কারণ গোবরটা পচতে হয় প্রথম অবস্থার গোবরটা। আমরা আজকে দ্বিতীয় দিনেই মোটামুটি গ্যাস ব্যবহার করতে পারতেছি। তো আস্তে আস্তে যত দিন যাবে তত এটার গ্যাসের যে ফ্লোটা এটা বেশি হবে। আর আমাদের এই গ্যাসের যে কাজ করছে যে ইঞ্জিনিয়ার, তার নাম মোহাম্মদ স্বপন, তার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব। তো তার কাজগুলাও অনেক সুন্দর। যদি আপনারা কেউ কাজটা করতে চান তাহলে তার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব। অনেক সুলভ মূল্যে এই কাজটা করে নিতে পারবেন। কারণ আপনারা অবশ্যই জানেন যে গ্রামীণ শক্তি এই গ্যাসের উপরে সরকারে একটা ভর্তি দেয়। তো যে কারণে শুধু তাদের যে মিস্ত্রির মজুরিটাই শুধু তাদের দিতে হয়। আর বাদ বাকি যে চুলাগুলো দেখতেছেন, পাইপগুলো দেখতেছেন, বা যে নজরগুলো আছে সবই তারা ফ্রি দেয় কোম্পানি থেকে। দেখছেন গ্যাসগুলোর, তা এখানে পাওয়ার অনেক কম দেওয়া আছে। আর এই পাইপটাই আমাদের বাহির দিয়ে আইসা আমাদের যে গ্যাস চেম্বার আছে ওই চেম্বারের সাথে কানেক্ট হয়েছে। আর আমরা এখানে প্রতি 10 কেজি গোবরে 1 ঘন্টা করে চলবে। তার মানে যদি আমরা 70 কেজি গোবর দিতে পারি দিনে, তাহলে আমাদের এখানে প্রায় 7 ঘন্টাও পাবো। এই দেখতেছেন এখানে অলরেডি ওভারফ্লো হইয়া এখন আমাদের ঢাকনাটা, এটার যে একটা স্ল্যাব আছে স্ল্যাবটা বসাই দিব। আর এখানে একটা মেন চাবি আছে, চাবিটা বন্ধ করে দিলে ওখানের যে কোনো সমস্যা থাকলে সারতে পারবো। এই যে আমাদের যে ম্যানুয়াল মিক্সার মেশিনটা, এখান দিয়ে গোবর দিতে হবে পানি দিয়ে।